Hi everyone, welcome to online job update. WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ফর্ম ফিল আপ রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ এবং ভীষণ ইনফরমেটিভ অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা অফিসিয়াল নোটিফিকেশনের মেমো নাম্বার দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 29/8/2025। আজকের ডেটে এই কিছুক্ষণ আগে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে এবং এই নোটিফিকেশনে তোমাদের কিন্তু ডেট এক্সটেন্ড করা হয়েছে, ডেট কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে এবং অনলি ফর অনলাইন জব আপডেট যে তোমাদেরকে জানিয়েছিল যে বিগত বছরগুলিতে তোমাদেরকে এডিট এবং কারেকশনের ডেট দেওয়া হয়েছিল, এবছরও তার ব্যতিক্রম হবেনি এবং দেওয়া হবে এবং ফাইনালি তার নোটিফিকেশন কিন্তু প্রকাশ করে দিল WBHRB বোর্ড। তোমাদের এডিট অপশনও দেওয়া হয়েছে, কি কি এডিট করতে পারবে, কবে থেকে এডিট অপশন চালু হবে, কতদিন ডেট এক্সটেন্ড করা হয়েছে, A to Z সব রকম আপডেট আজকের এই ভিডিওতে রয়েছে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, ভীষণ ইনফরমেটিভ তথ্য রয়েছে তোমাদের জন্য। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তোমাদের কিন্তু নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং ডেট দেখতে পাচ্ছ 29/8/2025, মানে আজকে কিছুক্ষণ আগে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। নোটিফিকেশনটিতে ইন ডিটেলসে কি বলা আছে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো নোটিফিকেশনে এখানে তোমাদেরকে ইন ডিটেলসে যেটা বলা হয়েছে, তোমাদের WBHRB যে ওয়েবসাইট, সে ওয়েবসাইটে তোমাদের টোটাল 12 রকম পদের ফর্ম ফিল আপ চলছে, এখনো পর্যন্ত চলছে। সেই নোটিফিকেশন আমি তোমাদের দেখিয়েছি এবং এখানেও উল্লেখ করা আছে। এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরেরই 2-3 রকম পদে, 4 রকম পদে, 5 রকম পদে ফর্ম ফিল আপ চলছে। তাছাড়া তোমাদের GDMO পদে চলছে এবং এখানে যেটা স্টার মার্ক করছি, ইনক্লুড স্টাফ নার্স গ্রেড 2 GNM এবং স্টাফ নার্স গ্রেড 2 BSc অ্যান্ড পোস্ট BSc নার্সিংয়ের ফর্ম ফিল আপ যেগুলো চলছে, তার সঙ্গে তোমাদের টেকনোলজিস, ডায়ালিসিস, রেডিওথেরাপি, ECG, EMG, তারপর তোমাদের ক্যাথ ল্যাব, RD, ECG এইসব ডিপার্টমেন্টে যাদের ফর্ম ফিল আপ চলছে, তার সঙ্গে তোমাদের মেডিকেল টেকনোলজির OT, ক্রিটিক্যাল কেয়ার, তাছাড়া তোমাদের যে ফার্মাসিস্ট গ্রেড 3 এবং PRSO এই সব ডিপার্টমেন্টে তোমাদের যে ফর্ম ফিল আপ চলছে টোটাল 12 রকমের WBHRB বোর্ডের। তার সঙ্গে তোমাদেরকে মেন বুঝতে হবে আমাদের যেটা ইম্পর্টেন্ট, এই স্টাফ নার্স গ্রেড 2 GNM এবং স্টাফ নার্স গ্রেড 2 BSc অ্যান্ড পোস্ট BScতে যারা ফর্ম ফিল আপ করছো, তোমাদেরকে এখানে ডিটেলসে জানানো হয়েছে তোমাদের যে কোনো সার্ভার ইস্যুর কারণেই হোক বা বিভিন্ন রকম সমস্যার কারণে তোমরা অনেক স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে পারোনি, সেই জন্য WBHRB বোর্ড তোমাদেরকে ঘোষণা করেছে, ইন ভিউ অফ সাম আফটার কেয়ারফুলি কনসিডারেন্স of the matter, the board has decided to extend the last date submission application up to 22/9/2025 বিকাল 5টা পর্যন্ত। আই রিপিট, তোমাদের কিন্তু ডেট এক্সটেন্ড করা হচ্ছে। লাস্ট ডেট তোমরা এখানে দেখতেই পাচ্ছ 22/9/2025 বিকাল 5টা পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করা হয়েছে। যেটা বর্তমানে ছিল 3/9/2025, সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়ে 22/9/2025 বিকাল 5টা পর্যন্ত তোমাদের ফর্ম ফিল করতে পারবে স্টাফ নার্স গ্রেড 2 সহ 12 রকম পদে, যেগুলো WBHRB পদে ফর্ম ফিল আপ চলছিল। এবং এর সঙ্গে তোমাদেরকে আরও একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনেই তোমরা যেটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে জানানো হয়েছে মোরওভার অর স্কুডনি অফ দ্য তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস, মানে যারা ফর্ম ফিল আপ করছো সবাইকার ফর্ম কিন্তু স্কুডনি করা হবে এবং স্কুডনির একটা রেজাল্ট দেওয়া হবে। রেজাল্ট বলতে কি বলো না, যেখানে তোমাদেরকে বোর্ড তোমাদের ফার্দার ডিসাইড করবে যে তোমাদের অ্যাপ্লিকেশনে কোথাও ভুলভ্রান্তি আছে কিনা। যদি তোমাদের অ্যাপ্লিকেশনে ভুলভ্রান্তি থাকে তাদেরকে অনলি ফর এডিট বা কারেকশন অপশন দেওয়া হবে। তার ডেটও কিন্তু অফিসিয়ালি প্রকাশ করে দিয়েছে WBHRB বোর্ড, সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, মানে তোমাদেরকে যে WBHRB বোর্ড ডিসাইড টু প্রোভাইড অ্যান এডিট উইন্ডো, তোমাদেরকে WBHRB বোর্ড থেকে অলসো ডিসাইড টু প্রোভাইড অ্যান উইন্ডো
ফর তোমাদের এডিটের উইন্ডো কিন্তু প্রকাশ করে দিয়েছে বোর্ড থেকে। দেখো তোমাদেরকে কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জ ডিমোটিভেট করেছিল। অনলি ফর অনলাইন জব আপডেট যে তোমাদেরকে প্রিভিয়াস যে রুল এবং রেগুলেশনের মাধ্যমে জানিয়েছিল যে বিগত বছরগুলিতে স্টাফ নার্স গ্রেড 2তে যতগুলো ফর্ম ফিল আপ হয়েছে সব ফর্মেই কিন্তু এডিট বা কারেকশনের ডেট প্রোভাইড করেছিল। এই 2025 সিজনে তার ব্যতিক্রম হবে না। তার ফলস্বরূপ তোমরা আজকে লাইভ দেখতে পাচ্ছ বোর্ড থেকে কিন্তু তোমাদেরকে অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে যাদের যাদের ভুলভ্রান্তি আছে তাদেরকে কিন্তু এডিট অপশন দেওয়া হবে এবং তারা সেই ডেটের এবং সেই টাইমের ভেতর তোমরা চাইলে কিন্তু এডিট করে নিতে পারবে। এবং সেটা সবার কাজ জন্য নয়, তোমাদের যাদের যাদের স্কুডনি করা হবে, স্কুডনিতে যাদের ডকুমেন্টস বলো, এজ প্রুফ বলো, কোয়ালিফিকেশন বলো, এক্সপিরিয়েন্স বলো, বিভিন্ন জায়গাতে যাদের যেখানে ভুলভ্রান্তি থাকবে, যদি ভুলভ্রান্তি থাকে তাদের জন্যই তোমাদেরকে এডিট করতে হবে। কিন্তু সেটা ডিসাইড করবে বোর্ড ডিসাইড করবে যে তোমাকে এডিট করতে হবে না। এবং তার যে সম্পূর্ণ প্রসেস সেটি কিন্তু অনলাইন জব আপডেট তোমাদেরকে দেখিয়ে দেবে। তোমরা সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। কাদের কাদের নাম আসছে, কিভাবে তোমরা চেক করবে, তার সম্পূর্ণ পদ্ধতি এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। দেখো তোমরা ইউটিউবেতে 100+ চ্যানেল পেয়ে যাবে, সবাই তাদের মন গড়া কাহিনী তোমাদের সামনে তুলে ধরে। অনলি ফর অনলাইন জব আপডেট যে তোমাদেরকে অফিসিয়াল তথ্য আসার পরেই তোমাদেরকে ইনফর্ম করে এবং যেগুলো বিগত বছরে অফিসিয়াল ইনফরমেশন ছিল সেগুলোই তুলে ধরে। এরপর তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই, এখানে দেখো তোমাদের কিন্তু ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের আফটার ফাইনাল সাবমিশন দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর, সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পর, তোমাদের স্কুডনি হওয়ার পর, তারপর কিন্তু তোমাদের এডিট উইন্ডো অ্যাক্টিভেট হবে। এবং সেটা কবে থেকে অ্যাক্টিভেট থাকবে সেটাও দেখো তোমাদের এখানে জানানো হয়েছে। দেখো এডিট উইন্ডো উইল বি অ্যাভেলেবেল ফ্রম 23/9/2025 সকাল 10টা থেকে 25/9/2025 বিকাল 5টা পর্যন্ত তোমাদের কিন্তু এডিট উইন্ডোটা অ্যাক্টিভেট থাকবে। এবং এখানে তোমাদের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রিগার্ডিং এডিট উইন্ডোর মানে যে ইনস্ট্রাকশন ইম্পর্টেন্ট কি কি জানানো হয়েছে, কি কি ভুলগুলো তোমরা এডিট করতে পারবে না, বাকি যে কোনো ভুল তোমরা এডিট করতে পারবে। এই ভুলগুলোর ভিতরে যাদের যাদের ভুল আছে তারা কিন্তু এখনো অপশন আছে, তারা ক্যান্সেল করে নিউ অ্যাপ্লিকেশন করে নিও। এই ভুলগুলি ছাড়া আদার্স যদি কোনো ভুল থাকে তোমরা ওয়েট করো, তোমাদেরকে কিন্তু এডিট অপশনে যদি ভুল মনে হয় সেটা কিন্তু তোমাদেরকে এইচআরবি বোর্ড থেকে এডিট করতে দেবে। দেখো এখানে তোমাদের জানিয়ে দিয়েছে দ্য অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউ এডিট সাম, তোমাদের যে ফিল্ড তোমরা এডিট করতে পারবে না এক্সপেক্ট এগুলি ছাড়া। কি কি নাম এবং তোমাদের অ্যাপ্লিকেন্টের যে নাম সে নাম তোমরা এডিট করতে পারবে না, ডেট অফ বার্থ এডিট করতে পারবে না, মোবাইল নাম্বার এডিট করতে পারবে না এবং ইমেল আইডি এডিট করতে পারবে না। তাহলে কি কি লিস্ট হলো? তোমাদের নাম এডিট করতে পারছো না, ডেট অফ বার্থ এডিট করতে পারবে না, মোবাইল নাম্বার এডিট করতে পারবে না এবং যে ইমেল আইডি দিয়ে রেজিস্টার করেছো এইগুলি তোমরা এডিট করতে পারবে না। এই 4টি অপশন ছাড়া যে কোনো অপশন তোমরা এডিট করতে পারবে। এবং এডিটের জন্য তোমাদের কিন্তু ওয়েবসাইট যেটা সেটা কিন্তু এখানে প্রোভাইড করে দিয়েছে www.hrb.wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে এডিট করতে হবে। তো এডিট কিভাবে করবে, কাদের কাদের লিস্টে নাম আসছে, এডিটের সমস্ত প্রসেসিং এই অনলি ফর অনলাইন জব আপডেট তোমাদেরকে লাইভ করে দেখিয়ে দেবে এডিট অপশন হওয়ার পর। তো যাদের যাদের ভুলভ্রান্তি আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, কারণ তোমাদের যখন এডিট অপশন প্রোভাইড হবে এবং যে যে ভুলগুলো তোমরা এডিট করবে, কোন প্রসেসে করবে তা লাইভ দেখে তোমরা করবে। কেন বলছি? কারণ দেখো এখানে তোমাদের থার্ড অপশনে প্রোভাইড করেছে যে দ্য এডিট অপশন ক্যান বি অ্যাভেলেবেল অনলি ওয়ান্স, একবারই তোমরা এই অপশনটি ইউজ করতে পারবে। যে তোমাদের ভুল হয়েছে বলে তোমরা বারবার চেঞ্জ করতে পারবে বা এডিট করতে পারবে এরকম ব্যাপারটা নয়, একটাই সুযোগ দেওয়া হবে তোমাদের এডিট করার জন্য। তো তার সম্পূর্ণ প্রসেসিং এগুলো লাইভ দেখবে, তারপর তোমরা এই প্রসেসিংয়ে করবে। যাদের যাদের ভুলভ্রান্তি আছে অনলি ফর এই জায়গাগুলোতে যাদের ভুল আছে তারা কিন্তু এখনও বলবো তোমাদের গতকাল আমি একটা ভিডিও প্রোভাইড করেছিলাম কিভাবে তোমরা আবেদনপত্র ক্যান্সেল করে নিউ অ্যাপ্লাই করবে, তার সম্পূর্ণ পদ্ধতি দেখো সেই ভিডিওতে প্রোভাইড করা আছে। এই ভুলগুলি যাদের আছে তারা কিন্তু গিয়ে আবেদনটি ক্যান্সেল করে নতুন আবেদন করে নিতে পারো। বাকি কিন্তু সবাই ওয়েট করো,
এই ডেটে এসে তোমরা কিন্তু লাইভ দেখে নেবে, তারপর তোমাদের এডিট করে নেবে। আশা করি তোমরা নোটিফিকেশনটি ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি এখনো পর্যন্ত কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এবং এই রকম ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ তথ্য সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেও। টাটা।